ওম শান্তি। আজকের প্রাতমূল্যে প্রাপ্ততা বলছেন, মিষ্টি বাচ্চারা দুর্বল সংস্কারগুলি সংস্করণ করে প্রকৃত হোলি উদযাপন করো, তবেই সংসার পরিবর্তন হবে। পরমাত্মার স্নেহাদর কোটির মধ্যেও কিছু ভাগ্যবান আত্মারা আমরা প্রাপ্ত করছি। আর শিব বাবা আমাদের প্রত্যেক বাচ্চার কাছে 3টি রাজ সিংহাসন দেখছেন। এই সঙ্গমেই আমরা বাচ্চারা এগুলি প্রাপ্ত করছি। এই 3 সিংহাসনের মধ্যে একটি হলো ভ্রুকুটিরূপী সিংহাসন, যেখানে আমরা আত্মারা ঝলমল করছি। দ্বিতীয় সিংহাসন পরমাত্মার হৃদয় সিংহাসন। তৃতীয় সিংহাসন ভবিষ্যৎ বিশ্বের সিংহাসন। সর্বাধিক ভাগ্যবান আমরা হয়েছি বাপদাদার হৃদয় সিংহাসনাসীন হয়। আমরা সৌভাগ্যবান বাচ্চারাই এই সিংহাসন প্রাপ্ত করেছি। কিন্তু এই অধিকারী আমরা তখনই হই যখন আমরা নিজ আত্মার স্বরাজ্য অধিকারী হই। অর্থাৎ নিজের সকল কর্মেন্দ্রিয়ের ওপর যদি রাজত্ব না থাকে, স্বরাজত্ব যদি না থাকে, তবে বিশ্বের রাজ্য থাকবে না। তাই আমি আত্মা আমার নিজের স্বরাজ্য অধিকার দ্বারাই বিশ্ব রাজ্য প্রাপ্ত করছি। আমরা আত্মারা নিজেকে স্বরাজ্য অধিকারী অনুভব করছি। বাপদাদা আমাদের বাচ্চাদের 21 জন্মের জন্য সম্পূর্ণ রাজ্য অধিকারী বানাচ্ছেন। আমরাও বাচ্চারা বাবার দিব্য জ্ঞানযোগের দ্বারা 21 জন্মের জন্য সম্পূর্ণ রাজ্য অধিকারী পদ প্রাপ্ত করছি নিজের স্বরাজ্য অধিকারের দ্বারা। বাবার সবথেকে প্রিয় জিনিস হলো সত্যতা। কেননা যার মধ্যে সত্যতা থাকে তার মধ্যে স্বচ্ছতাও থাকে। তাই আমরা বাচ্চারা নিজেদের এই সত্যতার বিশেষত্ব কখনোই ত্যাগ করি না। আত্মার সত্যতার শক্তি আমাদের কাছে একটা লিফটের মতো কাজ করে, যা তাকে কেবলই ওপরের দিকে উন্নতির পথে নিয়ে যায়। তাই আমরা আত্মারা সদাই সত্যতার পথে চলি, সত্যকে সঙ্গে নিয়ে এগিয়ে চলি। কেন কি আমাদের সকলের কাছে সত্যতাই ভীষণ প্রিয়। আমরা বাচ্চারা সত্য বাবার স্মরণে থেকে সত্যতার মধ্যেই থাকি। তখন বুদ্ধিতেই বাবা তাড়াতাড়ি স্মরণে চলে আসে। কেন কি বাপদাদার সত্যতা অতি প্রিয়। তাই আমরা আত্মারা নিজ সত্যতাকে অবলম্বন করেই জীবনে চলি। যেখানে সত্যতা থাকে সেখানে সংকল্প করা মাত্রই বাবা তিনি হাজির হয়ে যান। সত্যযুগের রাজ্যের মহিমা হলো অটল অখণ্ড শান্তি ও সম্পন্নতা। তাই আমি আত্মা নিজ মধ্যে সকল দিব্যগুণ ধারণ করে চলেছি। আমাদের বাচ্চাদের বাপদাদার প্রতি ও সেবার প্রতি অনেক ভালোবাসা আছে। তাই আমরা বাবার ভালোবাসা ছাড়া ও সেবা ছাড়া থাকতে পারি না। আমি আত্মাবিন্দু
আমার সকল অতীতকে বিন্দু লাগিয়ে সত্যতার সাথে এগিয়ে চলেছি নিজ জীবনে। এই হোলির সাথে সাথে যা কিছু আমি আত্মার পুরনো সংস্কার রয়েছে তা সর্বকিছু বাপদাদার কাছে সম্পূর্ণরূপে স্বাহা করে দিলাম। পুরনো সংস্কারের হোলি জ্বালিয়ে সংসার পরিবর্তন করলাম। আমরা হলাম বাবার মার্সিফুল দেবী দেবতার স্বরূপ, পবিত্র আত্মা, করুণাময়ী দিব্য পবিত্র সন্তান পরম পিতার। তাই নিজেদের করুণার দ্বারা সকল সংস্কারকে বদলে সংসারের পরিবর্তন করে চলেছি। আমি আত্মা, বাবার বিশেষ সন্তান, সদাই স্বরাজ্য অধিকারী, করুণাময়ী, সুখ শান্তির অঞ্জলি দেওয়া মহাদানী আত্মা। আমি আত্মা সদাই দৃঢ়তা ও সফলতার অনুভবকারী দিব্য পবিত্র ও পাপ সমান আত্মায় পরিণত হচ্ছি। সংকল্প ও বাণীর বিস্তারকে সারে নিয়ে এসে এ আত্মা অন্তর্মুখী হয়ে সাইলেন্সের শক্তি দ্বারা উদ্ভ্রান্ত হওয়া আত্মাদের সঠিক ঠিকানা দেখাচ্ছি। আমি আত্মা সত্যতা ও সভ্যতা রূপী কালচারকে ধারণ করে স্বভাব সংস্কার ও সম্পর্কে লাইট থেকে ফরিস্তা স্বরূপ হয়ে উঠছি। সকল আত্মাদের কল্যাণ হোক। আমি আত্মা এই শুভ ভাবনার দ্বারা সকল আত্মা পরমাত্মার অবিনাশী উত্তরাধিকারী পদ প্রাপ্ত করুক। এই মনসার দ্বারা আমি আত্মা বাবার দিব্য সকাশ সকল আত্মাকে প্রদান করছি ও বাবার সমান সকল আত্মার মুক্তির, জীবন মুক্তির বরদান প্রদানকারী আত্মায় পরিণত হচ্ছে। ওম শান্তি শান্তি শান্তি। ওম।